হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ফারদিন ওয়াহিদ অফ লাইফ অফ ফারদিন চ্যানেলে আপনাদের স্বাগতম। ইউরোপের ভিসা নিয়ে অনেকে আমাকে অনেক রকমের প্রশ্ন করে, সেই প্রশ্নের উত্তরগুলো আজকে আমি দিব। সেখানে সার্বিয়া আছে, রোমানিয়া আছে, হাঙ্গেরি আছে। এই ব্যাপারগুলো ওয়ার্ক পারমিট নিয়ে আমাকে সব থেকে বেশি প্রশ্ন করে। ফাইল প্রসেস কিভাবে করব, বা ফেক ওয়ার্ক পারমিট না রিয়েল ওয়ার্ক পারমিট কিনা, এই সব প্রশ্নের উত্তর আজকে আমি দিব। সবাই না টেনে পুরো ভিডিওটি দেখবেন অবশ্যই, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। এম্বাসির উদ্দেশ্যে আমি যেটি বলতে চাই, বাংলাদেশে ইউরোপের সেনজেনভুক্ত যে কান্ট্রিগুলো আছে সেই সেনজেনভুক্ত কান্ট্রির এম্বাসি বাংলাদেশে এসেছে। আর যে এম্বাসিগুলো আসেনি সেগুলো সুইডেনের যে এম্বাসি আছে সেগুলো দিয়ে পরিচালিত হবে, কিন্তু এম্বাসি ওগুলো আসার কোনো চিন্তাভাবনা তারা করেনি। এই যে সুইডিশ যে এম্বাসি আছে সেটি দিয়ে যে দেশের এম্বাসি কার্যক্রম পরিচালনা হবে, এতে কিন্তু একটু কাজ স্লো হবে, কারণ এক এম্বাসি দিয়ে 8-9টি দেশের কাজ হবে। সেক্ষেত্রে কাজ একটু স্লো হবে। আর এটি অবশ্যই সবার খেয়াল করতে হবে, এগুলো কিন্তু ওয়ার্ক পারমিটের কাজ হচ্ছে। স্টুডেন্ট ভিসার এখন পর্যন্ত প্রসেস শুরু করেনি। এখনও স্টুডেন্ট ভিসার জন্য আপনাকে ইন্ডিয়ায় যেতে হবে। ওয়ার্ক পারমিটের কাজ এখান থেকেই হচ্ছে, কিন্তু সীমিত আকারে হচ্ছে, পুরোপুরিভাবে চালু করা হয়নি। আর হাঙ্গেরি বা রোমানিয়ার কথা যেটি বলেন সেটির কাজ এইখান থেকে আপনারা করতে পারবেন, আপনাদের ইন্ডিয়া যাওয়ার কোনো প্রয়োজন নেই। রোমানিয়ার জন্য আপনাদের যাদের ইন্ডিয়া যেতে হতো তারা বাংলাদেশ থেকে করতে পারবেন। আর হাঙ্গেরির এম্বাসি বাংলাদেশে অবস্থান করছে, যদিও এটি এম্বাসি না কনসুলেট অফিস অবস্থান করছে, কিন্তু সেক্ষেত্রে আপনার ইন্ডিয়াতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আর সার্বিয়ার ব্যাপারে যার যে প্রশ্নটি থাকে, সার্বিয়া নন সেনজেন একটি কান্ট্রি, সেটি ইন্ডিয়ায় থেকে প্রসেস করা হয়, সেটির জন্য আপনাকে ইন্ডিয়া যেতে হবে না। আপনার যে এজেন্ট আপনারা ধরছেন সেই এজেন্টের মাধ্যমে আপনারা ফাইল ইন্ডিয়াতে পৌঁছে দিতে পারবেন। তারা যে এজেন্ট ধরছেন তারা তার নিজ দায়িত্বে আপনার ফাইলটি ইন্ডিয়াতে পৌঁছে দিবে, এতে আপনাদের ইন্ডিয়া যাওয়ার প্রয়োজন নেই। আর হ্যাঁ, সার্বিয়ার এম্বাসি বাংলাদেশে আসবে না বা আসার কোনো চিন্তা ভাবনা তারা করেনি, কারণ এটি নন সেনজেন কান্ট্রির ম্যাক্সিমাম এজেন্সি ইন্ডিয়াতে, তারা বাংলাদেশে মুভ করবে এরকম কোনো চিন্তা ভাবনা করেনি, অথবা বাংলাদেশের কোনো এম্বাসির মাধ্যমে তারা কার্যক্রম সম্পূর্ণ করবে এরকম তারা চিন্তা ভাবনা করেনি। কারণ ম্যাক্সিমাম নন সেনজেন কান্ট্রি আপনারা বাংলাদেশ থেকে ফাইলস এজেন্সির মাধ্যমে সাবমিট করবেন, ইন্ডিয়া গিয়ে প্রসেস হয় তারপরে আসবে, আপনাদের নিজেরও যাওয়ার কোনো প্রয়োজন নেই। আর ওয়ার্ক পারমিটের যে ব্যাপারটি, ওয়ার্ক পারমিট রিয়েল না ফেক সেটি খালি চোখে দেখে বোঝাটা অনেক সমস্যা, অনেক দুষ্কর হয়ে যায়। সেক্ষেত্রে আমাকে আপনার ফেসবুকে নক করবেন, আমি আপনাদের ওয়ার্ক পারমিট দেখে আমি ওইটা আপনার ভেরিফাই করে তারপরে বলতে পারবো। তারপরেও ভেরিফাই করলেও 100% শিওর বলতে পারবো না, আমি কোম্পানি সম্পর্কে আপনাকে বলে দিতে পারবো, কিন্তু আপনার এজেন্সি আপনাকে রিয়েল ওয়ার্ক পারমিট দিছে কিনা, কোম্পানি থেকে আপনার নামে ইস্যু হয়ে আসছে কিনা ওয়ার্ক পারমিট, সেটি আমি বলতে পারবো না। জাস্ট আমি কোম্পানি সম্পর্কে আপনাদের ধারণা দিতে পারবো, কারণ ফেক ওয়ার্ক পারমিট না রিয়েল ওয়ার্ক পারমিট এটি বলার কোনো ওয়ে নেই। আপনার নামে ইস্যু হয়ে আসছে কিনা সেটি বলারও কোনো ওয়ে নেই। আর সার্বিয়ার যে ভিসার ব্যাপারে যেটি আমাকে প্রশ্ন করে যে ভাই ফেক ভিসা হচ্ছে, বুঝবো কিভাবে এটা ফেক না রিয়েল? ভাই, আপনারা ফেক না রিয়েল এটি বোঝার একমাত্র ওয়ে আছে, আপনাদের যখন স্টিকার করে দিবে ভিসা, তারপরে আপনার দালালকে বলবেন যে আপনাকে ম্যান পাওয়ার করে দিতে। ম্যান পাওয়ার যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আপনি বুঝতে পারবেন না আপনার ভিসা অরিজিনাল না ফেক, কারণ ফেক ভিসার উপরে কখনো ম্যান পাওয়ার হয় না। আর ম্যান পাওয়ার হইতে আপনার 12 থেকে 15 দিন অথবা সর্বোচ্চ 1 মাস আপনার লাগতে পারে, কিন্তু এতদিনও লাগে না, সর্বোচ্চ 1 মাস লাগতে পারে এটি বলছি। আর আপনারা এটি খেয়াল করবেন, ম্যান পাওয়ার না হওয়া পর্যন্ত আপনারা ফুল টাকাও তাদের দিবেন না, কারণ স্টিকার বাংলাদেশ থেকেও নীলক্ষেত থেকেও স্টিকার বানানো যায়। এই ব্যাপারগুলো এখন সচেতন হন সবাই, দালালদের থেকে সচেতন হন, তারা চাইলেই আপনি টাকা দিয়ে দিবেন আপনাদের ভুলভাল বুঝে। এইগুলো থেকে আপনারা বিরত থাকেন। আর ভিসা হওয়ার পরে ম্যান পাওয়ার না হওয়া পর্যন্ত আপনারা কোনো টাকা পে করবেন না। ম্যান পাওয়ার হওয়ার পরে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ, আপনাদের ভিসা অথেন্টিক। আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আর হ্যাঁ, ভারতের ভিসা সংক্রান্ত যদি কোনো জটিলতায় ভুগে থাকেন অবশ্যই আমাকে ফেসবুকে নক করবেন। আমি ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্কটি দিয়ে দিব, সেখান থেকে আমাকে সহজে নক করতে পারবেন। আমি সবাইকে হেল্প করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।